Hey, beta, come on. Hey, gadi ready. Ding, 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 ding. Sasa, come. What's up? Hey. এটি কিসের জন্য? বেল্ট। হ্যালো সবাইকে, তোমরা ভিডিও শুরুতে দেখতেই পেয়েছো যে প্রমাণের জন্য আনা সাইকেলটা ফিটিং করে ফেলেছি আর তাতে প্রমাণকে বসিয়েও দিয়েছি। কিন্তু জানো, এই সাইকেল ফিটিং করাটা না অতটা সহজ ছিল না আমার জন্য। কারণ যখন আমি সাইকেলটা নিয়ে পার্সেলটা আসছিল, তো আমি দেখে ভেবেইছিলাম কি এটা আমি হয়তো ঘরে ফিটিং করতে পারবো না। তো ভেবেই রেখেছিলাম যে সামনে কোনো সাইকেল দোকানে গিয়ে এটা দেব আর ফিটিং করে দেওয়ার জন্য। তো সেই অনুযায়ী জানো, আমি না ভালো করে অতটা দেখিও নি যে কী করে কি বাড়িতে করা যাবে নাকি। আর যদিও বা আমি একবার খুলে দেখেছিলাম, তো তখন না কিছু বুঝতেই পারছিলাম না যে কোনটার সাথে কোনটা কোথায় ঠিকঠাক করে আমি করব। কারণ এই যে চাকার সামনে দেখছো চাকা লাগানোর জায়গাটার কাছটা থেকে আমি যে স্ক্রু টাইপের এটা খুলছি, তখন তো এটা আমার নলেজ ছিল না। তো সেই জন্য আমি ভাবছিলাম যে কী রে বাবা, চাকাটা এরকম করে লাগানোর চেষ্টা করছি, কিছুতেই লাগছে না কেন। তো এরকম করে না এই সামনে একটা সাইকেল দোকানে আমি গেছিলাম, কিন্তু ওরা কি বলল যে এইরকম সাইকেল ওরা ফিটিং কখনো করেনি, ওরা ফিটিং সাইকেল নিয়ে এসে বিক্রি করে, তো ওরা পারবে না করে দিতে। তো কিছুতেই না করে দিল না। তো নিয়ে চলে আসছিলাম পেখমের পাপাকে এসে বলতে, সে বলল যে ঠিক আছে তুমি রেখে দাও, আর আমি যখন বাড়ি যাব তখন গিয়ে আমি ফিটিং যদি করতে পারি করে দেব, আর নয়তো আমার চেনা কোনো পরিচিত দোকানে গিয়ে আমি ফিটিং করিয়ে নিয়ে আসবো। তো মনটা খুব খারাপ হয়ে যাচ্ছিলো জানো, কারণ আমি চেয়েছিলাম রাখির দিনটাতে না সাইকেলটা ফিটিং করিয়ে নিয়ে করানো হয়ে গেলে তাহলে রাখির দিনেই আমি প্রমাণকে সাইকেলটাতে বসিয়ে একটু ঘোরাতাম, এটাই আমার টার্গেট ছিল। তো সেই অনুযায়ী আমি আগের দিনই গেছিলাম সাইকেল দোকানটাতে। তো যখন এরকম বলল, তো বেশ মন খারাপ করেই বসেছিলাম জানো। তো আমি বক্স থেকে সমস্ত সাইকেলের জিনিসগুলোকে বের করে নিয়ে সামনেই রেখেছিলাম যে কি করে কি করব, আমি চেষ্টা করছিলাম আর কি, কিন্তু পারছিলাম না কিছুতেই জানো। কিন্তু তারপর পেখমের পাপা আমার মুশকিল আসান করে দিল, কারণ 8টার দিক করে পেখমের পাপা আমাকে একটা ভিডিও পাঠায়। তো তারপর কল করে আমাকে জানায় যে আমি একটা ভিডিও পাঠিয়েছি দেখো, তো এইটা দেখে হয়তো তুমি সাইকেলটা ফিটিং করে নিতে পারবে। তো আমি ভিডিওটা অনেকক্ষণ ধরে দেখলাম, দেখে ভিডিওটাতে যেরকম দেখাচ্ছিল আমি সেরকমই ফিটিং করার চেষ্টা করেছিলাম, অ্যান্ড লাস্টে আমি সাকসেসফুল হয়েছি। তো এই কি বলবো, ইউটিউবে এইরকম ভিডিওগুলো যারা পোস্ট করে থাকে তাদের দিকে কি আমার ভীষণভাবে তাদের দিকে ধন্যবাদ জানাই, যে কি বলবো এই মুশকিল আসানটা তো করে দেওয়ার জন্য। কারণ এই ভিডিওটা না থাকলে হয়তো আমি আজকে এই সাইকেলটা ফিটিং করতেই পারতাম না। আর পেখমের পাপা সার্চ করছিল, তো আমাকে ভিডিওটা পেয়েই আমাকে পাঠিয়ে দিয়েছে, আর আমিও সাথেই ভিডিওটা একবার করে দেখছিলাম আর একটা জিনিস ফিটিং করছিলাম। তো যাই হোক, এই ভিডিওটা দেখে আমি সাইকেলটা পুরোপুরি ফিটিং করতে পেরেছি। আর প্রমাণকে আমি যেদিনকে ফিটিং করছিলাম সাইকেলটা, সেটা ছিল রাখির আগের দিন রাত্রেবেলা। তো রাখির আগের দিন রাত্রে আমি ওকে বসিয়ে একটু এইদিক ওইদিক করে ঘুরিয়ে নিয়েছি। আর জানো, ফিটিং করার সময়ই আমার প্রমাণ কী যে করছিল ওই জানে। আজকে ফোনটাকে আমি স্ট্যান্ডে লাগিয়ে রেখে ভিডিও করছিলাম, আর ও স্ট্যান্ডটাকে নিয়ে ধরে এইদিক ওইদিক করে সে কী একটা অবস্থা, ও ফোনটা আর কিছুতেই খুলতে পারছিল না জানো। তো তারপর ওর দিদুন ওকে নিয়ে নিতে, ও কিছুতেই আর ওর দিদুনের কাছে থাকবে না। তো আমি বললাম যে চলে আয়, তুই আমার কাছে এসে বস, তোর সাইকেলটা আমি ফিটিং করি, তুই বসে বসে দেখ। তো আমার ছেলে বেশ ভালোভাবেই বসে বসে ও দেখছিল, মাঝে মাঝে একটু কারিগরি যদিও করছিল। আর জানো, ও আগের সাইকেলটাকে টোটো গাগাই এরকম বলতো, আর এই নতুন সাইকেলটাকে দেখে
ও আর টোটো বলছে না, ওকে ওর দিদুন কতবার বললো, ওর পাপাও বলেছে যে বাবু তোমার টোটো হচ্ছে চলে এসছে, টোটো চলে এসছে, কিন্তু ও না এই গাড়িটাকে টোটো আর কিছুতেই বলছে না, ও এটাকে দেখে গাগাই গাগাই এটাই শুধু বলছে। মানে আগের সাইকেলটা ওর টোটো ছিল, এটা ওর টোটো নয়। ও একবার মানে যখন ফার্স্ট টোটোতে ওঠে তো তখন মানে আমাকে দেখিয়ে বলছে ওই গাড়িটাতে উঠবে, তো তখন ওকে আমি একবার বলেছিলাম যে বাবু এটা কি বলো তো, এটা টোটো। তারপর থেকে ওই যে টোটোটা মানে হয়ে গেছে, ও টোটো দেখলেই বলবে যে টোটো টোটো। আর এই এক আমি যে কিনা এই সাইকেলটা ফিট করার আগে অনেকবার ভিডিওটা দেখার পরেও ফিটিং করার সময়গুলোতে শুধু দেখছি আর মানে কি করে যে করছে আমি ঠিক মানে বুঝতে পারছিলাম না। কারণ কি ওইটাতে যেগুলো মানে অনেকগুলো না 2-3টে জিনিস একটু অন্য রকম আছে আর এই সাইকেলটাতে অন্য রকম আছে। তো সেই কারণে আমি আর বুঝতে পারছিলাম না যে কি করে কি মানে করব। তো যাই হোক নিজেরও কিছুটা মানে বুদ্ধি খাটাতে হয়েছে, তারপরে আমি করতে পেরেছি। আর আমি না দেখেছি জানো, ফোন থেকে কোনো রান্না বা কোনো জিনিস দেখে একদম সেম টু সেমভাবে যদি তুমি করার চেষ্টা করো ভালো হয় না, কিছুটা মানে নিজের বুদ্ধিও খাটাতে হয়, না হলে সেই জিনিসটা সেম টু সেম না হলেও ভালোভাবে খাওয়ার মতন হয় না। আমি একবার ট্রাই করেছিলাম জানো, একটা রেসিপি পুরো দেখে সেম টু সেমভাবে করেছি, মানে কিছুতেই হলোই না খাবারটা। পেখমের পাপা আমাকে বলল এটা কি হয়েছে, আমি বললাম দেখো আমি ফোনটাতে দেখে সেমভাবে করলাম আর কিছুতেই কিছু হলো না। আমার নিশ্চয়ই কিছু গাফিলতি ছিল, কিন্তু মানে যেরকম দেখেছি সেমভাবেই করার চেষ্টা করেছি, কিন্তু আমার জিনিসটা না ভালো হয়নি। তো খেতেই পারলাম না জিনিসটা। তো সেই রকমই যেমন ধরো এই সাইকেলটা একটু অন্য ধরনের, আর যেই ভিডিওটা ধরো আমি দেখছি তাতে একটু অন্য ধরনের আছে সাইকেলটা, তাতে অনেকগুলো জিনিস এক্সট্রা যোগ করা আছে। তো এই সাইকেলটাতে সেগুলো কিছুই নেই। তো আমাকে সেরকম দেখে কোনটা কীরকমভাবে করতে হচ্ছে, এই যেমন ধরো এই বক্সটা আমি লাগানোর সময় যেইভাবে প্যাঁচটা ঘুরাচ্ছি আমার এখানে এরকম আছে, কিন্তু ওদের ওখানে এটা কিন্তু অন্য ধরনের আছে। তো সেমভাবে মানে নিজেকেও একটু ভালোভাবে ভেবে নিয়ে করতে হচ্ছে যে এটা করলে এটা ঠিকঠাক ফিটিং হবে, এখানে এরকম হবে। তো এইভাবেই সাইকেলটা ফিটিং করছিলাম। আর পেখমের সাইকেলটা তো পেখমের পাপা আর জেঠু মিলে করে দিয়েছিল, তো তখন আমাকে অতটা ঝামেলা মানে করতেই হয়নি যে কিভাবে কি করব না করব, টেনশানই ছিল না। কারণ পেখমের পাপা থাকলে মোট কথা আমি টেনশন ফ্রি এই সব দিক থেকে, কারণ সে এইগুলো করলো, আমি শুধু রান্না করলাম, খেলাম দিলাম, ঘরের কাজ করলাম, ব্যাস কাজ শেষ। আর এইরকম এগুলো তো এক্সট্রা একটু কারিগরি মার্কা কাজ। তো এবারে তো আমাকেই ফিটিং করতে হবে, না হলে বেচারা আমার ছেলেটা এখন সাইকেল চালাতে পারবে না। আর যেহেতু ও এখন ওর সেই পিঙ্ক কালারের মানে ওর দিদির সাইকেলটা বসে একটু ওইটাকে নিয়ে ঘোরাঘুরি করে একটা মানে কি বলবো ভালো লেগে গেছে, তো যবে থেকে ওই সাইকেলটাকে ও দেখতে পাচ্ছিল না তবে থেকে কিন্তু ওর মনটা ভীষণই খারাপ ছিল। ও সবসময় ওর দিদুনকে বলবে দিদিন তো দিদিন তো গাগাই এরকম। আর ও তো এখন চিনে গেছে, আমার সাইকেলটাকেও দেখে বলবে এটা মাম্মামের সাইকেল মানে দেখাবে, এখনও সাইকেলটা ঠিক মতন বলতে পারে না কিন্তু দেখাবে। আর ওর দিদির সাইকেলটাকেও মানে হাতে দিয়ে বলবে দিদি, আর ওরটা তো যখন পাবে না তখন নেই এরকম করে। আর আজকে সাইকেল ফিটিংয়ের পুরো কাজটা আমি আমার এই বিখ্যাত কাঁচি দিয়ে করেছি, সমস্ত স্ক্রুগুলোকে এটাতে করেই টাইট করেছি, কারণ ওই যেটা দিয়ে টাইট করে ওটা আমি খুঁজে পাচ্ছিলাম না, পেখমের পাপা কোথায় রেখে গেছে আমি ঠিক দেখতেও পারিনি। তো সেই জন্য আমার বিখ্যাত কাঁচি দিয়ে যেটা আমি করে থাকি, ওই কি বলে সসপ্যানের হাতলগুলো না বেশিরভাগ সময় একটু করে ঢিলে হয়ে গেলে আমি এই বিখ্যাত কাঁচি দিয়েই টাইট করি। তো সেইটাই আজকে সাইকেল ফিটিংয়ের কাজে লাগিয়েছি, যে টাইট যখন হয়ে যাচ্ছে কাজ যখন হয়ে যাচ্ছে তাহলে কাঁচি মানে সই, কারণ সেটা খুঁজতে এখন অনেক টাইম লাগবে। আর যেহেতু আমার কাছে ভিডিওটা চলে এসেছে যে এইভাবে করলে সাইকেলটা রেডি করে নিতে পারবো,
তো তাহলে আর দেরি কিসের, তো সেই জন্য আমি কাঁচি নিয়েই লেগে পড়েছিলাম কাজ করতে। তো পুরো সাইকেলটা আজকে ওই কাঁচি দিয়েই ফিটিং করেছি আমি। তো বেশ ভালো লাগছিল জানো, যখন মাকে বলছি এক একটা জিনিস যখন হয়তো একটু ঢিলে মানে রয়ে যাচ্ছে সেটাকে আমাকে বেশিরভাগ করে করতে হচ্ছে, হয়তো হাত থেকে কাঁচিটা শুধু মানে সরে যাচ্ছে, খুলে যাচ্ছে এরকম। তো মা বলল, উফ, কাঁচি দিয়ে এগুলো কেউ করে? এগুলো যেই জিনিসটা দিয়ে করার দরকার সেই জিনিসটা দিয়েই করলেই ভালো হয়। আর ভালো করে টাইট ফাইট হচ্ছে তো নাকি আবার খুলে যাবে পরে। তা আমি বললাম যে তুমি একবার চেক করে নাও, দেখো সবগুলোকে আমি সুন্দর করে টাইট করে দিয়েছি। তো এইরকম মায়ের সঙ্গে আমি বকবক করছিলাম আর সাথে কাজটাও করছিলাম। আর তোমরা তো এর আগেও অনেকগুলো ভিডিওতে দেখেছো যে আমি কাঁচি মানে প্রায় সব কাজেই ব্যবহার করি, কারণ যখন ফুল গাছ লাগাবার জন্য যতগুলো টব এনেছিলাম না, সব টবগুলো কিন্তু আমি এই কাঁচিটা দিয়েই টবের নিচেতে 3-4টে করে ফুটো করে দিয়েছিলাম। তো এই কাঁচিটা হচ্ছে আমার কি বলবো হেল্পিং হ্যান্ড, মানে প্রচুর হেল্প করে আমাকে সব কিছুতে। যখনই কোনো জিনিস বা কোনো দড়ি, হ্যাঁ আর একটা বলে দিই, কোনো দড়ি হয়তো ফাঁসি দিতে গিয়ে টাইট মানে গিট পড়ে গেছে, সেটাকে খুলবো কী করে? মুশকিল আসান হচ্ছে এই কাঁচিটাতে করে একটু মানে দড়িটাকে ধরে একটু টান মারলাম, তো খুলে গেল গিটটা। তো মানে যে কোনো ছোটো ছোটো কাজগুলো যখনই আমি পারবো না ভাবি, কারণ আমার হাতে অত বড় বড় নখ নেই আর আমার নখে অত নেই যে নখে করে আমি ঠিকঠাক করে হচ্ছে টেনে টেনে খুলবো, তো তার জন্য আমার এই কাঁচিটা খুব আমাকে হেল্প করে। পারবন্য করুন এই বেটা, come on, come on. Hey, গাড়ি ready. Ding, 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 ding. Sasa, come, come. What's up? Hey. আরে বাবা! এটি কিসের জন্য? বেল্ট। এইয়া পুম পুম, ও পুম পুম।
আর টায়ার ঠিক আছে তো টায়ার নেই টাইট করা যাবে টায়ার করতে না হলে তো ঢেলা হলে হবে না এই তো। চলো চলো নে 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 পুই 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 নে 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 এর নামটা যে ভুলে যায়নি এখনো পা ফুলাতে অনেক দেরি অশোকে নিমাই তো না নিমাই না এর নামটা কি এটা এরকম বাবু এরকম এই যে সেই মাঠে ধারে গোল করছে বলো ঠিক আছে শুনলাম কি হয়েছে বললাম দেখি তা সে ছোট রাতিটাকে নিয়ে তাই সাইকেলে ঘুরতো নি ঠিকা গেলে বড় কি মোটা ছোট বাবু এইদিকে তাকাও ক্যামেরা বলে হাই কে করলে করলে ঘুরবে এত করে ঘুরতো ঠিক দিয়ে তো ঠাকুমা হাই হামু দাও হামু ঠাকুমা গায়ে তো সেই মাছ দিত তারপরে বড় মাঠে দিন বাবু? ঘুরতে বাবু এটা কার সাইকেল কার তোমার তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। আবার আসছি নতুন কোনো ভিডিও নিয়ে। তো সবাই খুব ভালো থেকো আর আনন্দে থেকো। আজকের মতো সবাইকে টাটা।